আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাই আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে আমার আফিয়া বুড়ির জন্মদিন। ওর জন্য কেক কিনতে বের হয়েছি। তো আজকে সে তার ৮ বছর পূর্ণ করলো। আলহামদুলিল্লাহ। আমার একটা ফ্রেন্ডের সাথে যাচ্ছি কেক কিনতে। ও আসলে সব দোকানপাট খুব ভালো চেনে। আমি এখনো খুব ভালো করে কিছুই চিনি না। এই যে আমার সেই ফ্রেন্ড। আমি আসলে মালয়েশিয়ায় এসে ওর মতো একটা ফ্রেন্ড পেয়ে খুবই ব্লেসড। কারণ আমাকে অনেক বেশি হেল্প করে। নাইট ডিউটি করে এখন আমার সাথে আসছে কেক কিনতে। তো যাই হোক, ওর সাথে এখন কেক কিনে নিয়ে বাসায় যাব। আর তারপরে আজকে সারাদিন কি করলাম, কি করব, সবকিছুই শেয়ার করব। কেক নিয়ে বাসায় চলে এসেছি। এখন আফিয়া বুড়ি আর সাফিয়া বুড়ির জন্য এই জামা বের করে নিয়েছি। ওরা দুইজন গোসল করে এই জামা পরবে। আফিয়া তার প্রত্যেক জন্মদিনেই নানুনের কাছ থেকে একটা ড্রেস গিফট পাই, যেটা এবার সম্ভব ছিল না। কিন্তু লাকিলি নানুনের দেয়া একটা নতুন জামা ছিল, যেটা সে রোজার ঈদে পেয়েছিল নানুনের কাছ থেকে। এটা বড় ছিল দেখে পরতে পারিনি। আর সাফিয়া বুড়ি এই জামাটা পেয়েছিল মামার কাছ থেকে রোজার ঈদেই। এটা সাফিয়ারও বড় ছিল, তাই পরা হয়নি। আজকে ইনশাল্লাহ দুই বোনই গোসল করে এই জামাটা পরবে। এদিকে আমি এখন একটু ঘরটাও গুছাবো। এই চাদরটা মালয়েশিয়ায় আসার সময় আম্মা দিয়েছিল। এই চাদরটা আজকে পারবো। মালয়েশিয়ায় চাদরের দাম অনেক বেশি। এই জন্য আমি একটু হিসাব করেই চাদরগুলো ব্যবহার করি। একই চাদর আমার বিছানায় দেখা যায়, আর এইগুলো আমি স্পেশাল কোনো দিনে পারি আর কি। এদিকে আমার সাফিয়া বুড়ি গোসল করে রেডি। সে খুব খুশি তার নতুন জামা পরে। বারবার নিজেই বলছে বা সুন্দর। তো যাই হোক, এখন ঘর গোছাবো, তারপরে হচ্ছে বাকি কাজকর্ম করব। এদিকে আমার ঢঙ্গি বুড়ি গোসল করে রেডি। সে হচ্ছে ঢং করতে খুব পছন্দ করে। বলেছে যে মা, আমি একটু নতুন জামা পরে ঢং করি, তুমি আমার একটু ভিডিও করো। তো ছোট্ট আমার এই মেয়েটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে কিন্তু আরো স্পেশাল একটা দিন, যেটা এই ভিডিওর শেষের দিকে যে আমি বলবো ইনশাল্লাহ। এখন আমি যাব রান্না করতে। আর এদিকে আমার হচ্ছে ছোট কন্যার ঘুম এসে গিয়েছে। সে ফিডু খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে সে এখানে ঘুম এসে যাবে আশা করি। আর আমি এখন রান্না বান্না করব, ছোট্ট কিছু আয়োজন। কারণ আফিয়ার প্রত্যেক জন্মদিনেই তার দিদুন স্পেশাল রান্না বান্না করে, যেগুলো আমার পক্ষে তো সম্ভব না। বিশেষ করে দিদুনের স্পেশাল রান্না করা তো আমার পক্ষে সম্ভবই না। আমি যতটুকু যা পারি করব আর কি। তো এখানে রান্নাঘরে চলে এসেছি, একটু ডিম ভুনা করব আর পোলাও রান্না করব। ইচ্ছা ছিল চিকেন রান্না করার, কিন্তু যেই দোকান থেকে চিকেন কিনি সেই দোকানটা আজকে বন্ধ। তবে আমি বিকল্প একটা ব্যবস্থা বের করেছি, যেটা খাবার যখন সার্ভ করব তখন দেখাবো। ডিম ভুনা করে তারপর আমি এখানে পোলাওয়ের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে পোলার চাল আর সব কিছুই আর কি রেডি। এখন রান্না শুরু করব। পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি এদিকে। সাদা পেঁয়াজের বেরেস্তা করাটা খুব কঠিন, মানে হতেই চায় না ভালো মতো। তারপরেও যতটুকু সম্ভব করব, কারণ পোলাওয়ে তো একটু পেঁয়াজ বেরেস্তা না দিলে ভালো লাগবে না। আর তো এদিকে হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। আমি এখন পোলার চালটাও ভাজতে দিয়ে দিয়েছি চুলায়। খুব ভালো মতো হয়নি বেরেস্তা, তারপরেও যেটুকু হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো এদিকে চালটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি রান্না শেষ করে আবার বাইরে যেতে হবে আফিয়ার ইফতার কিনতে। আলহামদুলিল্লাহ সে আজকে রোজা আছে। তো এই যে আফিয়ার ইফতার নিয়ে আমি চলে এসেছি। তার পছন্দের বার্গার আর এই জুসটাও অনেক বেশি পছন্দ করে। এই দেশে এরকম প্যাকেটে জুস দেয়, ফ্রেশ জুস বানিয়ে প্যাকেটে দেয়। তো আচ্ছা, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আফিয়া কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কোরআন খতম দিল। কিছুক্ষণ আগেই তার কোরআন খতম হয়েছে। সবাই অনেক বেশি দোয়া করবেন ওর জন্য। রাতে আফিয়া বুড়ির বাবুজি আসলে সব খাবার সার্ভ করলাম এখানে। পোলাও, একটু সালাদ করেছিলাম, ডিম ভুনা। আর এখানে চিকেন এরকম ব্রেড ক্রাম কোট করে ভেজে ফেলে, এটাই চিকেন ফ্রাই। তো ওইটাই নিয়ে এসে আমি একটু আমার মতো প্রসেস করেছি আর কি। আর এই সব কিছুর সাথে তো ঠান্ডা একটা আইটেম না থাকলে চলবে না, সেটাও এখানে আছে। আর এই যে সকালে আমি ওর জন্য যে কেক কিনতে গিয়েছিলাম, এখানে সেই কেক। আমি ওকে কিছুই বলিনি এখনো কেকের ব্যাপারে। ওকে চোখ বন্ধ করে বসে থাকতে বলেছি আমি সব রেডি করব, তারপরে তুমি চোখ খুলে দেখবে আমি কি করেছি। তো আলহামদুলিল্লাহ খুব ছোট্ট আয়োজন, কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ এইটুকু করার তৌফিক আমাদেরকে দিয়েছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন কেক কাটবো আমরা। অনেক বেশি খুশি হয়েছে আফিয়া কেক দেখে। ছোট মানুষ, বাচ্চা মানুষ, জন্মদিনে কেক থাকলে তো খুশি হবেই। তো যাই হোক, ওর জন্য অনেক বেশি দোয়া করবেন যেন খুব ভালো একজন মানুষ হতে পারে।
ভালো একজন ডক্টর হওয়ার তার ইচ্ছা, সেটা যেন সে হতে পারে। আর সাফিয়া বুড়ি খুব গম্ভীর হয়ে বসে আছে, কারণ তাকে কেকের কাছে আসতে দেয়া হচ্ছে না। তো যাই হোক, এখন আমরা কেক কাটবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কথা হবে নতুন পর্বে। এখন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।